হ্যালো গাইস, যে মাটি নিতে চলে এসেছি। ছাদে তো মাটির ব্যবস্থা নাই, বাসার পাশে একটা জায়গা আছে, এখান থেকে মাটি নিয়ে যাই, মোটর সাইকেলে করে নিয়ে যাবো। ওই যে সামনে মোটর সাইকেল রাখা আছে, মাটি নিয়ে চলে যাবো। এক বস্তা নিয়েছি, আর এক বস্তা নিবো, এই যে রাখা আছে। মাটি নিচ্ছি বন্ধুরা গাছের জন্যে। মাটি ছাড়া গাছ লাগানো সম্ভব না। আমার বাইকটা অনেক কাজের, দেখেন সামনে 2 বস্তা চড়িয়ে নিয়েছি। এখন উপরে ছাদে তুলতে হবে মাটি। কোথায় গেছিলা আনায়া মাটি আনতে? কোথায় মাটি আনতে গেছিলা? হ্যাঁ, বন্ধুরা গোলাপ গাছটার আর কি জায়গা কম হয়ে গেছিল, এটাতে লাগানো ছিল, শেকড় অনেক বড় হয়ে গেছে, তাই একটা বড় জায়গায় লাগিয়ে দিলাম। এই যে দেখেন গাছটা এবার ভালোভাবে আরো ফুল দিবে ইনশাল্লাহ সামনে। টমেটো গাছ আর বেগুন গাছ এক জায়গাতে ছিল, টমেটোর চারাগুলো অন্য একটা জায়গায় লাগিয়ে দিলাম, একটা বড় ইয়াতে জারে। আর এই যে বেগুন গাছগুলো এখানে আলাদা থাকলো। আর মরিচ গাছগুলো হবে কি হবে না বুঝতে পারছি না। একটা মরিচ গাছ মরে যাচ্ছে, তুলে ফেলে দিয়েছি, এটা দেখা যাক। প্রত্যেকটা গাছে মাটি দিয়ে দিলাম। যে শিম গাছের গোড়াতেও মাটি কম হয়ে গেছিলো, আজকে মাটি দিয়ে দিয়েছি। এখানে তো শিম ধরেছে, বড় হচ্ছে। প্রায় সব গাছে মাটি দিয়ে দিলাম। এই যে পুঁই গাছের গোড়াতে মাটি দিলাম, মাটি কম ছিল, মাটি নিয়ে আসলাম যেহেতু, যে বস্তা ভরে মাটি নিয়ে এসেছি। আর এক বস্তাও আছে ওইখানে। টমেটো গাছের গোড়াতেও মাটি দিয়ে দিলাম। হ্যাঁ, গাছের যত্ন মোটামুটি করা হচ্ছে, দেখা যাক কি হয়।